রায়গঞ্জ ব্লকের লোহান্ডা মৌজায় ভূমি রেকর্ড ও মিউটেশন প্রক্রিয়ায় গুরুতর অনিয়মের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। 3 ভূমি মালিক আব্দুল গফর, আসামা খাতুন ও ওসমান গানি রেভিনিউ অফিসারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেছেন তারা। অভিযোগকারীদের দাবি, তাদের নামে থাকা 2953, 2954 ও 2955 নম্বর খতিয়ান মোট 201 শতক জমি নোটিশ ছাড়াই এবং তাদের উপস্থিতি ব্যতীতই 12টি মিউটেশন মামলায় অন্যের নামে রেকর্ড করে দেওয়া হয়েছে। অভিযোগকারীদের আরও অভিযোগ, অফিসে উপস্থিত হয়ে অর্ডার শিট চাইলে তা দেখানো হয়নি। পুরনো রেকর্ড থাকা সত্ত্বেও নতুন কেস নম্বর অন্যের নামে ট্রান্সফার করা হয়েছে বলেও দাবি তাদের। নথি যাচাই করতে গেলে বাধা দেওয়া হয়েছে বলেও অভিযোগ তুলেছেন তারা। অভিযোগকারীদের বক্তব্য, আমাদের জমি বেআইনিভাবে অন্যের নামে করে দেওয়া হয়েছে। রেভিনিউ অফিসার ইচ্ছাকৃতভাবে অর্ডার শিট দেখাননি। পুরো ঘটনায় তারা সকলেই মানসিকভাবে চাপে রয়েছেন। তারা সকলেই ন্যায় বিচার চায়। আমার সাথে নর্মাল আমার বাবা মারা গেল 22 থেকে মানে আমার উপরে মানে এরকম করতেছে জায়গা জমি নিয়ে। আমার জ্যাঠার ছেলে জৈনুল, আমার ভাস্তি রিনা বেগম, আমার জ্যাঠার ছেলে যে আছে ওর বৌমা পারভিন খাতুন, ওর ছেলেগুলা কাজিরুল, কিতাব, আজিরুল, তারপরে আমার ভাগনাগুলো যে আছে এখন ওই পক্ষে হয়ে গেছে আব্দুল রসুল, গোলাম মোস্তফার ছেলে। দীর্ঘদিন ধরে এরকম করতেছে আমার সাথে জমি নিয়ে। জমিটা হচ্ছে 9 বিঘার মানে মালিক আমার বাবা, 9 বিঘা আমার জ্যাঠা। তো 9 বিঘা তো ও পাই গেছে 2 দাগে, জমি হচ্ছে 4টা দাগ। 4টা দাগের মধ্যে 4টা দাগে নিতে হতো আমার জ্যাঠার ছেলেকে। 4টা দাগ না নিয়ে 2টা দাগ নিয়েছে। তো আমার জ্যাঠা নিয়েছে 2টা দাগ, আমার বাবা নিয়েছে 2টা দাগ। এইদিকে 2টা দাগে আর 9 বিঘা জমি বুঝে পাই গেছে। এইদিকে 9 বিঘা যে আমার বাবার দিকে যে আছে কারণ বর্ষত 4.5 বিঘা জমি আমার জ্যাঠার নামে আছে। ওই রেকর্ড দেখে আমার জ্যাঠার ছেলেগুলা দল সাজায় জমি দখল করতে যাচ্ছে, বারবার বিরক্ত করতেছে। এর আগে আমি রেকর্ড করে নিলাম, খতিয়ানও বার করে নিলাম। এই কিছুদিন আগে দেখতেছি আবার খতিয়ান ওদের নামে হয়ে গেছে। তারপরে আরও সাহেবকে 3 লক্ষ টাকা দিয়ে রেকর্ডটা ব্যাক করাই দিল ইতিমধ্যে। তারপরে আমি করলাম কি, একটা অভিযোগ লেখলাম আমি ডিএলআর অফিসে। ডিএলআর অফিসে অভিযোগটা দিয়ে তারপরে আমি শুনতে পাচ্ছি কালকে সাসপেন্ড হলো ওই অফিসার। আমি চাচ্ছি এটা যেন সিদ্ধান্ত আমার হচ্ছে, এটা কমপ্লেনটাতে দিচ্ছি। আমি চাচ্ছি একটা যে কোনো একটা সুরা হোক আমার, যে ওই যেরকম ও ওইদিকে আছে আমিও এদিকে এরকম থাকি। ও তো মানে আমি তো ডিএলআর অফিসে মানে পিটিশন দিয়ে চলে আসছি। এখন শুনতে পারলাম কালকে তো ওই অফিসার সাসপেন্ড হয়ে গেল, এখনও যায়নি ডিএলআর অফিসে স্যার। তারপরে তো আমি ডিএলআর অফিসে জমা করলাম, জমা করে ডিএলআর অফিসারকে বললাম, তো এই অভিযোগ দিলাম যেন গুরুত্ব দিয়ে এই সমাধান হয়। ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে ভূমি রেকর্ড সংক্রান্ত অভিযোগের গুরুত্ব বিবেচনায় বিষয়টি উচ্চ পর্যায়ে তদন্তে দেখা যেতে পারে বলেই সূত্রের খবর। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।